আমি মাইকেল মধুসূদনের প্রতি আপনাদের প্রগাঢ় ভালোবাসা পোষণ করি। 1824 সাল মাইকেল মধুসূদনের জীবনের শুরু। তার মাধ্যমে বাংলা সাহিত্যের অনেক কিছু শুরু। তার জীবনটা একটি ট্র্যাজেডি, এটাও এখানে উচ্চারিত হয়েছে। তার জীবন থেকে আমাদের অনেক কিছু শিখবারও আছে, সেটাও আমরা জানতে পেরেছি। তেমনি ভাবে আমরা আজকে জানতে পেরেছি ঠিক 200 বছর পরে 2024 সালে মাইকেলের মতো শির উঁচু করে দাঁড়িয়েছিল আমাদের দেশে ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, এবং তারা দাঁড়িয়েছিল বলে আজকে জাতি কথা বলার সুযোগ পেয়েছে। তারা যে কথা শুরুতেই বলেছেন, আসেন আপনাদেরকে ভাববার জন্য বলবো, ইনক্লুসিভ সোসাইটি দরকার। যে ইনক্লুসিভ সোসাইটিতে সবার দরকার হয়, সবাইকে নিয়ে আমাদের দেশটাকে তৈরি করতে হবে। মাইকেল মধুসূদন দত্ত 49 বছর এসেছিলেন। আমরা এই 2024 সালের পরের 49 বছরে বাংলাদেশকে একটি অনেক উন্নত, অনেক শক্তিশালী, অনেক গৌরবদীপ্ত জাতি হিসেবে এবং দেশ হিসেবে গড়ে তোলা হবে। এটা ভাবতে চাই, স্বপ্ন দেখতে চাই। আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্মকে দেখতে পাবে না, ওদের প্রজন্ম সেটা দেখতে পাবে, আমরা সেটা আশা করতে চাই। আমি এখানে যেমন ডক্টর ভূঁইয়া বলছিলেন যে একটি শৃঙ্খলবদ্ধ জাতি যখন শৃঙ্খল ভাঙতে পারে তখন তাদের সুশৃঙ্খল হতে হয়। আমি সেটা দিকে লক্ষ্য রাখতে বলবো। আমাদের এখানে কিছু মন খারাপের বিষয় অবশ্যই আছে। আমাদের মধ্য থেকে কেউ কেউ হয়তো হয়েছে, আর এখানে এসে আমি আপনাদের মধ্যে প্রাণের আবেগ দেখতে পেয়েছি। এই যশোরবাসীর জন্য, সেই সাথে বাংলাদেশ জন্য ডক্টর নিয়ামতুল্লাহ ভাইয়া যেমনটা বলেছিলেন যে চর্যাপদের পরে যদি আমরা রবীন্দ্র সাহিত্য পেতাম, মাঝখানে সিঁড়ি থাকতো না। অত্যন্ত চমৎকার ভাবে উনি বুঝিয়েছেন যে মাঝখানের এই সিঁড়িটা দরকার। ব্ল্যাঙ্ক ভার্স, মুক্ত ছন্দের প্রবর্তক করার ক্ষেত্রে এখানে আমাদের সেনাবাহিনী, জেলা পুলিশ, আনসার ছিলেন। সেখান থেকেও তিনি এই বাংলাকে মুহূর্তের জন্য বলতে, যতই চকচক করা স্বপ্ন চোখে ভাসুক না কেন, বিদেশ বিভূতি প্রাসঙ্গিক আলোচনা সেটা বলতে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আমি একটা অন্যতম, একটা বৃহত্তম একটা মেলা, প্রতি বছরের ন্যায় এই বছর দেখতে পান। এভাবে মাইকেল আবার পুরনো কৃতি সন্তান না, সে এই সারা বাংলারই কৃতি সন্তান। কখনোই পতন ঘটানো সম্ভব হতো না। যারা রাশেদ খান আহ্বান বিশেষ অতিথি জনাব নুসরাত তাবাসসুম, কেন্দ্রীয় সমন্বয়ক, নির্বাহী সদস্য, বৈষম্য বিরোধী 201তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্ম। আপনার নাম ঠিকানা বলে। ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার হিসেবে কেশবপুর যশোরে আছি। আমি গত 22 তারিখে যোগদান করেছি এবং আমরা এই যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমাদের এই 7 দিন ব্যাপী মধু মেলায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা 2025-এর আয়োজন করেছি। আমরা সাধারণত এই মেলাগুলো উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়, কিন্তু আমরা মধু মেলায় যেহেতু প্রায় লক্ষ লক্ষ দর্শনার্থী, কৃষক কিষানি এখানে উপস্থিত হয়, তো আমরা সুযোগটাকে কাজে লাগিয়েছি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এখানে মেলার আয়োজন করেছি এবং আমরা এখানে মশলা ও ফসল প্রদর্শন করেছি। আমরা উচ্চ মূল্যের ফল প্রদর্শনী করেছি। আমরা জৈব সার এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং গুড এগ্রিকালচার প্র্যাকটিস, যেটা আমাদের উদ্যোক্তা সৃষ্টিতে বড় ভূমিকা রাখে, আমরা এই সমস্ত জিনিসগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কেন আজকে এই করবো ওই আমাদের কৃষি অফিসার
কৃষি মেলা সম্পর্কে কিছু বলেন, নাম বলেন। নাম? আমার নাম অসীম কুমার মজুমদার। কোথায় বাড়ি? বাড়ি মনিরামপুর। বলেন কৃষি মেলা সম্পর্কে বলেন। কৃষি মেলা যা দেখলাম খুব ভালো জিনিস দেখলাম, তবে সবচেয়ে পছন্দ হয়েছে আমার কৃষি মেলাটা, এই কৃষি মেলাটা। যাবেন ধারণা ছিল না। এই কর্মসূচি সফল করার জন্য যারা যারা সহায়তা করেছেন সকল পর্যায়ে সকল সুদীবৃন্দকে এবং আমার সকল সহকর্মীকে ধন্যবাদ জানাবো। আমরা আরো ভালো থাকতে চাই। আজকের দিনে আমরা যে অবস্থায় আছি, আগামীকাল এর চেয়ে ভালো হোক আমরা সকলে চাই। এটা যদি চাই তাহলে আমাদের সকলেরই একটি সমষ্টি মন থাকতে হবে। সমাজকে গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা করতে হবে, কারণ আমরা একা একা বাঁচতে পারি না। সমাজকে নিয়ে বাঁচতে হবে। এই সমাজে সকলে যেন কন্ট্রিবিউটার হতে পারে, অবদান রাখতে পারে, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। এখানে কোনো অশুভ শক্তি যেন মাথা তুলতে না পারে। আমাদের জন্য দরকার স্বাধীনতা রক্ষা করা। এই স্বাধীনতা রক্ষা করতে গেলে সব সময় সজাগ থাকতে হয়, সবসময় সতর্ক থাকতে হয় এবং কিছু ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হয়। এই ত্যাগ করার যে মহিমা সেটা আমরা অনুভব করার চেষ্টা করব। আমরা সমাজকে আমাদের বাতাবরণ হিসেবে আমাদেরকে ঢেকে রাখার একটা সংস্থা হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে সমাজকে গণ্য করবো এবং এই সমাজকে আমরা ভালো করার চেষ্টা করবো। সমাজ ভালো থাকলে আমরা সকলেই ভালো থাকতে পারবো। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আমাদের সকলের জীবন আর এখনকার সেটা আরো ভালো হবে। আল্লাহ হাফেজ। ডক্টর নিয়ামতুল আসলাম যে বক্তব্যটা দিয়েছেন, আমি অ্যাকচুয়ালি সাধারণত খুব একটা মনোযোগী ছাত্র না, কিন্তু কেন জানি এত মনোযোগী